বর্তমান বিশ্বে যে দেশের বিমান বাহিনী যত শক্তিশালী ওই দেশ তত বেশি নিরাপদ। তাই বিমান বাহিনীকে শক্তিশালী করতে মনোযোগী अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश के अपकमिंग जो स्टेल्थ फाइटर जेट है वो कौन कौन से हैं और कौन कौन से फाइटर जेट जो है बांग्लादेश अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहता है। आज की वीडियो में हम यही बात करेंगे। आप लोगों को एक वीडियो क्लिप दिखाया जाएगा जिसमें बांग्लादेश जो है फाइटर जेट के रिलेटेड बांग्लादेश डिमांड कर रहा है। तो आई होप बांग्लादेश जो है जल्द अज जल्द फाइटर जेट को शामिल करे। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বে যে দেশের বিমান বাহিনী যত শক্তিশালী ওই দেশ তত বেশি নিরাপদ। তাই বিমান বাহিনীকে শক্তিশালী করতে মনোযোগী প্রভাবশালী দেশগুলো। এজন্য তৈরি করা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। কারণ আকাশপথে রাজত্ব ধরে রাখতে স্টেলথ ফাইটারের কোনো বিকল্প নেই। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব আপকামিং কতটা দেশ স্টেলথ ফাইটার প্রকল্প হাতে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য কোনটি আদর্শ হবে। এখনও পর্যন্ত স্টেলথ ফাইটার প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রায় 20টি দেশ। দেশগুলো হচ্ছে জাপান, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ভারত, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি, ব্রিটেন, ইরান, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া সহ বহু দেশ। সুতরাং বোঝা যাচ্ছে স্টেলথ ফাইটার নির্মাণে কতটা গুরুত্ব দিচ্ছে শক্তিশালী দেশগুলো। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে আনতে সক্ষম হয়েছে। এই দেশগুলোর পরবর্তী লক্ষ্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা। 2030 সালের মাঝে তারা ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করতে সক্ষম হবে। অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন এবং জাপান এখনও পর্যন্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেনি। তবে এই দেশগুলো সরাসরি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী 2035 সালের মাঝে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে। এই দেশগুলোর সক্ষমতা রয়েছে সেটা অর্থনৈতিক কিংবা প্রযুক্তি সকল দিক থেকেই। তবে ফ্রান্সের সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি, আরব আমিরাত এবং স্পেনের মতো দেশ। অন্যদিকে ব্রিটেনের সঙ্গে যুক্ত ইটালি, সৌদি আরব এবং সুইডেন। এছাড়া সকল দেশ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে বিবেচনা করা সম্ভব। পার্শ্ববর্তী দেশ ভারত অ্যামকা প্রকল্পের আওতায় স্টেলথ ফাইটার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এভিয়েশন শিল্পে ভারতের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় মিত্র দেশের সহযোগিতা নিচ্ছে। এক্ষেত্রে ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা দিচ্ছে। তবে ভারত এই যুদ্ধবিমান অবশ্যই তৈরি করতে পারবে, কারণ দেশটির ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। 2030 সালের মাঝে ভারতের স্টেলথ ফাইটার সার্ভিসে আসবে। বিপরীতে প্রতিপক্ষ পাকিস্তান স্টেলথ ফাইটার নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রজেক্ট আজমের আওতাধীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে পাকিস্তান। তবে এখনও পর্যন্ত কনসেপ্ট প্রকাশ ব্যতীত কোনো অগ্রগতি হয়নি, কারণ এই ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করতে ন্যূনতম 10 থেকে 20 বিলিয়ন ডলার প্রয়োজন। পাকিস্তানের পক্ষে এখন এত বড় প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব। তবে ভবিষ্যতে চীন এবং তুরস্কের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করবে। যদিও পরিকল্পনা অনুযায়ী 2035 সালের মাঝে সার্ভিস আসার কথা রয়েছে। তবে দক্ষিণ কোরিয়া 2026 সালের মাঝে স্টেলথ ফাইটার প্রকল্প বাস্তবায়ন করবে। দেশটির সঙ্গে ইন্দোনেশিয়া যুক্ত রয়েছে। তবে দক্ষিণ কোরিয়াকে যুদ্ধবিমান নির্মাণে সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে অনেক সরঞ্জাম সরবরাহ করেছে। তবে তুরস্ক একমাত্র মুসলিম দেশ হিসেবে স্টেলথ ফাইটার প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে, কারণ রানওয়ে পরীক্ষা সফলভাবে অতিক্রম করেছে। সুতরাং তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প এখন বাস্তব বলা যায়। দেশটিকে স্টেলথ ফাইটার নির্মাণে সহযোগিতা করেছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে মুসলিম বিশ্বের আরেক দেশ ইরান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প হাতে নিয়েছে। তবে দেশটির পক্ষে এই প্রকল্প বাস্তবায়ন করা রীতিমতো অসম্ভব, কারণ প্রযুক্তি কিংবা অর্থনৈতিক সক্ষমতা সকল দিক থেকেই সংকট বিদ্যমান। উপরিক্ত প্রকল্পের মাঝে বাংলাদেশ চাইলে যে কোনো দেশ থেকে আপকামিং স্টেলথ ফাইটার কিনতে পারবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান পাবার সম্ভাবনা নেই। এছাড়াও রাশিয়ার অপশনে এমনিতেই যাবে না বাংলাদেশ, কারণ প্রযুক্তি কিংবা অর্থনৈতিক সুবিধা সকল দিক থেকে বিবেচনা করলে রাশিয়ার অপশন সঠিক হবে না। এছাড়া প্রায় সকল দেশের আপকামিং স্টেলথ ফাইটার প্রকল্পে বাংলাদেশ যুক্ত হতে পারবে। তবে পাকিস্তান, ভারত কিংবা ইরানের মতো দেশের স্টেলথ ফাইটার প্রকল্পে বাংলাদেশ কখনোই যুক্ত হবে না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশিষ্ট সকল দেশের আপকামিং স্টেলথ ফাইটার প্রকল্পে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, কারণ যে কোনো যুদ্ধবিমান বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবে। তাছাড়া কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সকল দেশের স্টেলথ ফাইটার ব্যাপক শক্তিশালী এবং সময়োপযোগী হবে।
আপকামিং স্টেলথ ফাইটার প্রকল্পে শেষ পর্যন্ত থাকবে দক্ষিণ কোরিয়া, তুরস্ক, জাপান, ফ্রান্স, ব্রিটেন এবং চীন। বাংলাদেশ যদি ষষ্ঠ প্রজন্মের ফাইটার চায় তাহলে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া এই তালিকায় থাকবে না। তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বাংলাদেশের অবস্থান থেকে ক্রয় করা জটিল, যার একমাত্র কারণ আকাশচুম্বী অর্থ ব্যয় করতে হবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म की जदीद और मॉडर्न किस्म की फाइटर जेट जो है बांग्लादेश अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहता है। आई होप बांग्लादेश इनको हासिल करने में कामयाब हो और अपनी एयरफोर्स को स्ट्रॉन्ग करने में कामयाब हो। बांग्लादेश को लाजमी तौर पर इस किस्म के एयरक्राफ्ट फाइटर जेट को अपनी फिजाइया का हिस्सा बना लेना चाहिए, क्योंकि दुनिया बहुत तेजी से फाइटर जेट को अपनी फिजाइया का हिस्सा बना रही है और बांग्लादेश को पीछे नहीं रहना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।